হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। আজকে আমরা দেখব ইউজ টু এর সমস্ত ব্যবহার। দেখো, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যে ইউজ টু কে বিভিন্ন ক্ষেত্রে আমরা বিভিন্নভাবে কি করে ব্যবহার করছি। অর্থাৎ বিভিন্ন সেন্টেন্সে ইউজ টু কে বিভিন্নভাবে ব্যবহার হতে দেখে আমরা বেশ কনফিউজড হয়ে যাই। কোথায় ইউজ টু কে কি অর্থে ব্যবহার করছে, আজকে আমরা সেই ব্যবহারগুলোই শিখব। আজকে আমরা সেই ব্যবহারগুলোই দেখব। দেখো, সেন্টেন্সে আজকের পরে তোমাদের ইউজ টু এর ব্যবহার নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্ট্যান্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা ইউজ টু এর যে ব্যবহারটা দেখবো সেটা হলো অতীতের অভ্যাস। অর্থাৎ অতীতকালে কারো কোনো অভ্যাস ছিল, অতীতকালে কেউ কোনো কাজ একটা সার্টেন টাইম পর্যন্ত করত, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ইউজ টু এর ব্যবহার করে থাকি। স্ট্রাকচারটা একবার দেখে নাও। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস V1, দ্যাট মিনস ফার্স্ট ফর্ম অফ দ্য ভার্ব প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি প্রতি সন্ধ্যায় বই পড়তাম, আই ইউজ টু রিড বুকস এভরি ইভিনিং। আই ইউজ টু রিড বুকস এভরি ইভিনিং। অর্থাৎ আমার একটা সার্টেন টাইম পর্যন্ত এই অভ্যাসটা ছিল, এখন আর নেই। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব। আরো কিছু এক্সাম্পল দেখো। আমি প্রতিদিন সকালে কার্টুন দেখতাম, আই ইউজ টু ওয়াচ কার্টুনস এভরি মর্নিং। আই ইউজ টু ওয়াচ কার্টুনস এভরি মর্নিং। তারা একটি ছোট গ্রামে বসবাস করত বা তারা একটি ছোট গ্রামে বাস করত। দে ইউজ টু লিভ ইন আ স্মল ভিলেজ। দে ইউজ টু লিভ ইন আ স্মল ভিলেজ। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এই ক্ষেত্রে ইউজ টু কে কোন অর্থে ব্যবহার করছি। দেখো, এখানে কিন্তু সাবজেক্টের ঠিক পরে আমরা ইউজ টু এর ব্যবহার সেন্টেন্সে করছি। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা, পরের ব্যবহারটা। দেখো, সেন্টেন্সে আমরা প্রায় পাই অর্থাৎ প্রায় এরকম অর্থ করি, আমি এটার সাথে অভ্যস্ত। অর্থাৎ কোনো কিছুর সাথে কেউ অভ্যস্ত, এরকম অর্থেও আমরা সেন্টেন্সে ইউজ টু কে ব্যবহার করে থাকি, যেটা স্ট্রাকচারটা একটু আলাদা হয়। স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস am is are প্লাস ইউজ টু প্লাস সেই অবজেক্টটা, অর্থাৎ যেটার সাথে অভ্যস্ত। এক্সাম্পল দেখো, সে ঠান্ডা আবহাওয়ার সাথে অভ্যস্ত। she is used to the cold weather. she is used to the cold weather. দেখো, এই সেন্টেন্সে দ্য কোল্ড ওয়েদার এটা হলো সেই অবজেক্টটা যেটার সাথে অভ্যস্ত। তো তোমরা বুঝতে পারছো এখানে স্ট্রাকচারটা কি। এই স্ট্রাকচারে আমরা সেন্টেন্স তখনই তৈরি করব যখন বোঝাতে চাইবো কেউ কোনো কিছুর সাথে অভ্যস্ত। যদি আমি বলি তারা কঠোর পরিশ্রমে অভ্যস্ত, দে আর ইউজ টু হার্ড ওয়ার্ক। দে আর ইউজ টু হার্ড ওয়ার্ক। আমি ব্যস্ত সময়সূচিতে অভ্যস্ত, আম ইউজ টু দ্য বিজি শিডিউল। আম ইউজ টু দ্য বিজি শিডিউল। এই সেন্টেন্সগুলোকে খুব ভালো করে দেখো। দেখো, এখানে আমরা বোঝাতে চেয়েছি কেউ কোনো কিছুতে অভ্যস্ত, কিন্তু এটা বলিনি কেউ কোনো কিছু করতে অভ্যস্ত। যখন আমরা সেন্টেন্সে এটা বোঝাতে চাইবো, এরকম অর্থ করতে চাইবো কেউ কোনো কিছু করতে অভ্যস্ত, তখন আমরা সেন্টেন্সে ইউজ টু এর পরে V4 এর ব্যবহার সেন্টেন্সে করব। দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করব। বাকি স্ট্রাকচারটা একই থাকবে। ফর এক্সাম্পল, আমি রাতে দেরি করে পড়াশোনা করতে অভ্যস্ত। I'm used to studying late at night. I'm used to studying late at night. দেখো, used to এটা কিন্তু একটা স্ট্রাকচার, আর এরপরে আমরা ভার্বের ফোর্থ ফর্মের ব্যবহার সেন্টেন্সে করছি। দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করছি। দেখো, এটা কিন্তু একটা জিরান্ট। এখানেই তোমরা ভুল করে ফেলো যে টু এর পরে কি করে ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার না করে ফোর্থ ফর্মের ব্যবহার হচ্ছে। দেখো, এখানে আমরা একটা জিরান্টের ব্যবহার করছি, আর ঠিক সেই কারণে আমরা এখানে ভার্ব প্লাস আইএনজি ইং এর ব্যবহার সেন্টেন্সে করতে পারি। আরেকটা এক্সাম্পল দেখো, আমার মা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত। মাই মাদার ইজ ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। মাই মাদার ইজ ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। তো তোমরা বুঝতে পারছো কোনো কিছুর সাথে অভ্যস্ত বা কোনো কিছু করতে অভ্যস্ত, এরকম বোঝাতে আমরা সেন্টেন্স গুলোকে ঠিক কিভাবে তৈরি করতে পারি। এবার আমরা দেখব পরেরটা। সেন্টেন্সে আমরা প্রায় বলে থাকি যে সে এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, আমি এটাতে অভ্যস্ত হয়ে যাচ্ছি। অর্থাৎ কেউ কিছু করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে বা কেউ কোনো কিছুতে কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে, তখন আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি। দেখো, এখানে স্ট্রাকচারটা কিন্তু একটু অন্যরকম হবে। এখানে স্ট্রাকচারটা কি হবে দেখে নাও। সাবজেক্ট প্লাস am is are প্লাস গেটিং ইউজ টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। তারপরে যে অবজেক্টটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে সেই অবজেক্টটার ব্যবহার সেন্টেন্সে করব।
ফর এক্সাম্পল, আমি নতুন পরিবেশটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি। I'm getting used to the new environment. I'm getting used to the new environment. স্ট্রাকচারটাকে তোমরা দেখছো, সাবজেক্ট প্লাস am, যেহেতু সাবজেক্টটা আই আছে সেহেতু আমরা am এর ব্যবহার সেন্টেন্সে করেছি। তারপর গেটিং ইউজ টু, দ্যাট মিনস হয়ে যাচ্ছি। কোনো কিছু যখন স্টেট চেঞ্জ হয় অর্থাৎ অবস্থার পরিবর্তন হয় তখন আমরা গেটিং এর ব্যবহার অর্থাৎ গেটের ব্যবহার সেন্টেন্সে করতে পারি। তো অবস্থার পরিবর্তন হচ্ছে, আমি অভ্যস্ত হয়ে যাচ্ছি, এরকম ক্ষেত্রে আমরা সেন্টেন্সে গেটিং এর ব্যবহার করি, গেটিং ইউজ টু এর ব্যবহার করি। গেটিং ইউজ টু দ্য নিউ এনভায়রনমেন্ট, দ্য নিউ এনভায়রনমেন্ট ইজ দ্য অবজেক্ট হিয়ার। আরেকটা এক্সাম্পল দেখো, সে তার নতুন চাকরিটার সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছে। She is getting used to her new job. She is getting used to her new job. আমরা অনলাইন ক্লাসের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছি। We are getting used to online classes. We are getting used to online classes. এবার এই সেন্টেন্সগুলোকে যদি আমরা পাস্ট টেন্সে রাখতে চাই, অর্থাৎ অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম, তখন সেন্টেন্সটা আমরা কিভাবে তৈরি করব? দেখো, খুব সহজেই আমরা am is are এর জায়গায় was were এর ব্যবহার করে সেন্টেন্সগুলোকে তৈরি করতে পারি। তাহলে সেন্টেন্সটা কি হবে? যদি আমি বলি আমরা অনলাইন ক্লাসের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? We were getting used to online classes. We were getting used to online classes. আমি অনলাইন ক্লাসের সাথে অভ্যস্ত হয়ে যাচ্ছিলাম। I was getting used to online classes. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই করতে পারি। এবার আমরা দেখব কোনো কিছুর করতে অভ্যস্ত, অর্থাৎ সেই কাজটা করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করতে পারি? দেখো, এখানেও সেই একই নিয়মের ব্যবহার আমরা সেন্টেন্সে করব, অর্থাৎ ইউজ টু, গেটিং ইউজ টু প্লাস ভি ফোর, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার সেন্টেন্সে করব। এক্সাম্পল দেখো, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হচ্ছি। I'm getting used to waking up early in the morning. I'm getting used to waking up early in the morning. সে প্রতিদিন রান্না করতে অভ্যস্ত হচ্ছে। She is getting used to cooking every day. She is getting used to cooking every day. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো কেউ কোনো কিছুতে অভ্যস্ত বা কেউ কোনো কিছু করতে অভ্যস্ত হয়ে যাচ্ছে, এরকম বোঝাতে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটাকে কি করে ব্যবহার করছি। এবার আমরা দেখব পরেরটা। দেখো, কেউ কোনো কিছুতে অভ্যস্ত হয়ে যাবে, এরকম বোঝাতেও কিন্তু আমরা সেন্টেন্সে ইউজ টু এর ব্যবহার করে থাকি, কিন্তু এখানেও স্ট্রাকচারটা একটু আলাদা। দেখো, ফিউচারের কোনো কথা বোঝাতে আমরা উইল এর ব্যবহার সেন্টেন্সে করব। তো স্ট্রাকচারটা কি হবে? সাবজেক্ট প্লাস উইল গেট ইউজ টু এর ব্যবহার আমরা সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, আমি নতুন পরিবেশটার সাথে অভ্যস্ত হয়ে যাব। I will get used to the new environment. I will get used to the new environment. The new environment is an object. তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটা সাবজেক্ট প্লাস উইল প্লাস গেট ইউজ টু প্লাস অবজেক্ট। তারা নতুন নিয়মগুলোর সাথে অভ্যস্ত হয়ে যাবে। They will get used to the new rules. They will get used to the new rules. একইভাবে যদি আমি বলি আমি কোনো কিছু করতে অভ্যস্ত হয়ে যাব বা সে কোনো কিছু করতে অভ্যস্ত হয়ে যাবে, তখন কিন্তু আমরা সেন্টেন্সে গেট ইউজ টু, দ্যাট মিনস উইল গেট ইউজ টু প্লাস ভি ফোর, দ্যাট মিনস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আমি সকালে ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে যাব, আমি সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে যাব, তাহলে সেন্টেন্সটা কি হবে? I will get used to waking up early in the morning. এবার যদি আমি বলি আমরা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে যাব, তাহলে সেন্টেন্সটা কি হবে? We will get used to waking up early in the morning. We will get used to waking up early in the morning. সে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে যাবে। He will get used to waking up early in the morning. তো তোমরা বুঝতে পারছো একই স্ট্রাকচারে আমরা প্রচুর সেন্টেন্স তৈরি করতে পারি। আমার মনে হয় স্ট্রাকচারটার ব্যবহার করে তোমরা এখন খুব সহজেই সেন্টেন্স তৈরি করতে পারবে। এবার আমরা দেখব পরের স্ট্রাকচারটা, পরের ব্যবহারটা। দেখো, আমরা বাংলায় প্রায় বলে থাকি সে এটার সাথে ইউজ টু হয়ে গিয়েছিল, অর্থাৎ অভ্যস্ত হয়ে গিয়েছিল। তো এরকম ক্ষেত্রেও আমরা ইউজ টু এর ব্যবহারই সেন্টেন্সে করে থাকি, কিন্তু স্ট্রাকচারটা কিন্তু সম্পূর্ণ আলাদা। দেখো, এখানে আমরা ব্যবহার করব গট ইউজ টু। হি গট ইউজ টু সামথিং। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি নিয়মগুলোর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I got used to the rules. I got used to the rules. এবার যদি আমি বলি সে অনলাইন ক্লাসের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল, অনলাইন ক্লাসগুলোর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। She got used to online classes. She got used to online classes. তারা অনলাইন ক্লাসের সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। They got used to online classes.
তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্স আমরা কত সহজেই গট ইউজড টু এর ব্যবহার করতে পারি যখন আমরা অর্থ করতে চাইবো কেউ কোনো কিছুতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এবার যদি আমি বলি কেউ কোনো কিছু করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? এর আগে যেগুলো দেখেছো সেগুলো হলো কেউ কোনো কিছুর সাথে অভ্যস্ত হয়ে গিয়েছিল। এবার আমরা দেখব কেউ কোনো কিছু করতে অভ্যস্ত হয়ে গিয়েছিল। ঠিক একইভাবে আগের যে সেন্টেন্সগুলো দেখেছো সেই একইভাবে আমরা গট ইউজ টু প্লাস V4 দ্যাট মিন্স ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি তারা সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে অভ্যস্ত হয়ে গিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? দে গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। দে গট ইউজ টু ওয়েকিং আপ আর্লি ইন দ্য মর্নিং। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। তো এই ছিল ইউজ টু এর প্রায় সমস্ত ব্যবহার। এই ব্যবহারগুলোই সেন্টেন্সে তোমরা দেখতে পারো। এই ব্যবহারগুলোকে স্ট্রাকচারগুলোকে নোট ডাউন করে এই স্ট্রাকচারের সেন্টেন্স তৈরি করে যদি তোমরা তোমাদের কনভারসেশনে ব্যবহার করো, খুবই সহজেই দেখবে ইউজ টু এর সাথে তোমরা খুব ভালোভাবেই সড়গড় হয়ে গেছো। ইউজ টু এর প্রত্যেকটা ব্যবহারই খুব সহজেই করতে পারছো। আর সেন্টেন্সে বিভিন্ন ক্ষেত্রে ইউজ টু এর ব্যবহার দেখে, বিভিন্ন রকম ব্যবহার দেখে তোমরা আর কনফিউজড হয়ে যাচ্ছ না। তো প্র্যাকটিস করো, খুব খুব পড়াশোনা করো আর এগুলোর সাথে ইউজ টু হয়ে যাও। তো এই ছিল আজকের টপিক, এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.